হ্যালো স্টুডেন্টস, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট রিলেটেড 10টা কোশ্চেন দেখে নেব, যার মধ্যে ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট, হ্যাজার্ডাস ওয়েস্ট, প্লাস্টিক ওয়েস্ট অ্যান্ড ব্যাটারি ওয়েস্ট, এই সমস্ত কিছু ওয়েস্ট নিয়ে যে টোটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে আমি খুবই ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন তোমাদের জন্য আজকের ক্লাসে রেডি করেছি এবং সেটা আমরা ডিসকাস করব। তো প্রথমেই বলে রাখি যে আজকের ক্লাসে আমি টোটাল 10টা কোশ্চেনই বেঙ্গলি ভার্সেন্সে তোমাদের সামনে এনেছি। যদি কেউ এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো বা কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে পেতে চাইছো, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া মেনশন করা নাম্বারে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসে জন্য প্রথম কোশ্চেনটা কি রেডি করেছি। কঠিন বজ্র পদার্থ ফেলার জন্য নিচের কোনটি সবথেকে বেশি প্রাচীন এবং সবথেকে বেশি সাধারণ পদ্ধতি? নদীতে ফেলা, সমুদ্র, ল্যান্ডফিল নাকি কোনোটি নয়? তো এই যে কঠিন বজ্র পদার্থ ফেলার জন্য নিচের কোনটি বলেছে সবচেয়ে প্রাচীন এবং সাধারণ পদ্ধতি, যেখানে খুব সহজেই আমরা ফেলতে পারি সলিড ওয়েস্টকে। পদ্ধতি যেহেতু বলেছে, তাই এখানে একটা পদ্ধতি কিন্তু নাম দেওয়া হয়েছে, দ্যাট ইজ ল্যান্ডফিল। তো সঠিক উত্তরটি হলো ল্যান্ডফিল। নিচের কোন অপশনটি বারবার পুনর্ব্যবহারযোগ্য, যেটা বারবার আমরা রিইউজ করতে পারি? কাঠ, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, জৈব পদার্থ। সব থেকে বেশি পুনর্ব্যবহারযোগ্য যে উপাদানটি হলো সেটি হলো অ্যালুমিনিয়াম। পৌরসভার মানে মিউনিসিপ্যালিটির যে কঠিন বজ্র পদার্থের যে কার্যকর কম্পোস্ট তৈরি করার জন্য কার্বন এবং নাইট্রোজেনের অনুপাতটা সঠিক কত হওয়া উচিত? তার মানে কোশ্চেনটা যেটা বোঝাতে চেয়েছে, মিউনিসিপাল সলিড ওয়েস্টকে যখন আমরা কম্পোস্ট করি, কম্পোস্ট করার জন্য যে ওয়েস্ট থাকে তার কার্বন নাইট্রোজেনের রেশিওটা কিন্তু নির্দিষ্ট থাকবে, তবেই কিন্তু সঠিকভাবে আমরা কম্পোস্টিং করতে পারবো। এবং সেটা অবশ্যই কিন্তু 26 থেকে 32-এর মধ্যে হতে হবে। অক্সিজেনের অনুপস্থিতিতে দহন প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? এই যে প্রসেসগুলোর নাম, তার মধ্যে কোন প্রসেসটা মানে অ্যাবসেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের অনুপস্থিতি হয়ে থাকে? পাইরোলাইসিস, হাইড্রোলাইসিস, দহন এবং সরি এখানে আরেকবার দহন অপশনটাই চলে এসছে, যা অন্য কোনো একটা অপশন হলো। সঠিক উত্তরটি হলো পাইরোলাইসিস। যা মানে যে পদ্ধতিতে, এই পাইরোলাইসিস পদ্ধতিতে যখন আমরা সলিড ওয়েস্টকে কম্পোস্ট করে থাকি, তখন কোন রকম কোনো অক্সিজেনের উপস্থিতি লাগে না। পৌরসভার যে কঠিন বজ্র ব্যবস্থাপনা এবং পরিচালনায় এবং তার যে রুলস রেগুলেশন, সেটা 2000-এর পরিবর্তে কত সালে গিয়ে হয়েছে? এবং এখানে সঠিক উত্তরটি হলো 2016-তে। এবং সেটি কি নাম হয়েছে? কঠিন বজ্র ব্যবস্থাপনা বিধিমালা, যেটা 2000-এ নাম ছিল পৌরসভার কঠিন বজ্র ব্যবস্থাপনা এবং পরিচালনা বিধিমালা, যেটা 2016-তে পরিবর্তিত হয়ে হয়েছে কঠিন বজ্র ব্যবস্থাপনা বিধিমালা 2016। কোন আন্তর্জাতিক চুক্তির প্রধান লক্ষ্যই হলো বিপজ্জনক বজ্রের আন্তঃসীমান্ত চলাচল, যেটাকে আমরা ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট বলে থাকি, সেটা কমানো? তো ব্যাসেল কনভেনশনস এর প্রধান লক্ষ্যই হলো ট্রান্সবাউন্ডারি কমানো, যে হ্যাজার্ডাস যে ওয়েস্ট রয়েছে তার। দেখো 3R, যেটা রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, 3R ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে পড়েছি, ঠিক সেরকম ভাবে 3TS দহনের জন্য একটা অন্তর্ভুক্ত। এবং 3TS এর ফুল ফর্ম হলো তাপমাত্রা, যেটা টেম্পারেচার, সময়, যেটা টাইম, এবং হচ্ছে অস্থিরতা। তাহলে 3T হচ্ছে কি কি? টেম্পারেচার, টাইম এবং তার সাথে সাথে টার্বুলেন্স। নেক্সট কোশ্চেন হলো, ব্যাটারি থেকে নির্গত বিপজ্জনক যে দূষণকারী পদার্থ সেটা কি? সঠিক উত্তরটি হলো ক্যাডমিয়াম। ভারতের যে বিপজ্জনক বজ্র ব্যবস্থাপনা, যেটাকে আমরা হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট বলছি, সেই আইনটা কবে প্রণীত হয়ে থাকে, মানে কবে চালু হয়? 1989। সিপিসিবি অনুসারে কোয়ারেন্টাইন সেন্টার বা ক্যাম্প থেকে যে জৈব চিকিৎসা বজ্র উৎপন্ন হয়ে থাকে, সেটাকে কোন কালার কোডিং এর ব্যাগে আমাদের সংগ্রহ করা উচিত? সঠিক উত্তরটি হলো হলুদ। তো এই গেল 10 নাম্বার কোশ্চেন। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।
তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য আগামী সেপ্টেম্বর মাসে যে সমস্ত স্টুডেন্টসরা এক্সাম দিতে চলেছো তাদের জন্য প্রত্যেকটা মডিউল রেডি করা হচ্ছে। যে স্টুডেন্টস যদি কোনো পার্টিকুলার সিঙ্গেল মডিউল নিতে চাও তাহলেও সেটা নিতে পারো, যদি ফুল মডিউল নিতে চাও, ফুল নোটস নিতে চাও, সেটাও আমার কাছে পেয়ে যাবে। যদি কেউ বেঙ্গলি ভার্সনসে পেতে চাও সেটাও পেয়ে যাবে। যদি কেউ ইংলিশ বেঙ্গলি দুটো কম্বাইন্ডে পেতে চাও, যেটা সব থেকে আমার মনে হয় ভালো হয়, তাহলে সেটাও আমাকে নিচে বা স্ক্রিনে মেনশন করা যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কন্ট্যাক্ট করো, সেভাবে আমি তোমাদেরকে প্রোভাইড করবো কিভাবে তোমরা নোটসগুলো বা পিডিএফগুলো পেয়ে যাবে। এছাড়াও কেউ যদি আমার কাছে যে মক টেস্ট, এই মডিউলগুলো তোমাদের কাছে আমি প্রোভাইড করার পর বা এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টের আমি আজকে তোমাদেরকে 10টা কোশ্চেন দিলাম, এর ফুল পিডিএফ যদি তোমরা পেতে চাইছো, ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা কিনা মডিউল 7-এ রয়েছে, সেই ফুল মডিউল 7টা পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া মেনশন করার নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন বা ইমেলের থ্রু। আমি তোমাদের সাথে বা আমি তোমাদেরকে গাইড করে দেবো বা আমাদের টিম তোমাদেরকে গাইড করে দেবে কিভাবে কি এই নোটসগুলো তুমি বাই মেল বা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের আজকের জন্য একটু হলেও ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।